أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন, বান্দরবান পার্বত্য জেলা, বাংলাদেশ থেকে বলছি। আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল। প্রশ্নটি আমি ইসলাম ইন বাংলায় শুনতে যাচ্ছি। প্রশ্নটি এমন যে আমি যদি কোনো মুসলিম ভাইকে, যে পড়াশোনা জানে, মোটামুটি কিছু শেখার জন্য জ্ঞান রাখে, আমি সেই ভাইটিকে আমাদের শিয়া সম্পর্কে জানানোর জন্য আমি সর্বপ্রথম তাকে কোনটা দিয়ে শুরু করব এবং তার সাথে আমি এই সম্পর্কে সামনের দিকে আরো কিছু কথা এগিয়ে যেতে পারি, এমন কোনো প্রশ্ন, মানে তাকে বিভ্রান্তিকর প্রশ্ন না, এমন কোনো প্রশ্ন করবো যেটা সে শুনতে আগ্রহী হবে। এই ধরনের কোনো টপিক আছে কিনা শিয়াদের সম্পর্কে, বা মুসলিমদের মধ্যে বিভ্রান্তি যাতে না ছড়ায়, সে যাতে বুঝতে পারে আমি কি বলতে চাই। সর্বপ্রথম আমি কি দিয়ে শুরু করব, তার সাথে কিভাবে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই হারুন সাহেব, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন আর সঠিক জিনিসগুলো জেনে আবার সেগুলো অন্যদের সঙ্গে শেয়ার করছেন, অন্যদেরকে বলছেন। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নেক হায়াত, নেক হেদায়েত এবং আজর সব দান করবেন নিঃসন্দেহে। আমার প্রিয় ভাই, আপনি যার বিষয়ে বা যাদের বিষয়ে বলছেন বা বলতে চাচ্ছেন, আপনি যাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চাচ্ছেন, কথা বলতে চাচ্ছেন, আগে তাদের
মানবিকতা, মানসিকতা, চিন্তাধারা সম্পর্কে জানার চেষ্টা করুন যে এই মানুষটা কি ধরনের মানুষ, কি ধরনের মানসিকতা রাখে, কি ধরনের চিন্তাধারা রাখে। যদি ওইটাকে বোঝার পরে কথা শুরু করেন তো হয়তো আপনি 100% না হলেও 90% সাকসেস হবেন যদি তার হিসেবে কথা শুরু করেন। কিন্তু সে যদি এক ধরনের মানসিকতা রাখে, এক ধরনের চিন্তাধারা রাখে, আর আপনি অন্য ধরনের কথা বলেন, অন্য দিক থেকে যদি তাকে বোঝানোর চেষ্টা করেন, সে হয়তো ইন্টারেস্ট নেবে না, শুনতে চাবে না, আপনার পরিশ্রম মেহনত বিফল যাবে। সুতরাং আগে তার মানসিকতা, মানবিকতা বা তার চিন্তাধারা, সে কি ধরনের মানুষ বা কি ধরনের চিন্তাধারা রাখে এটা জানার চেষ্টা করুন। তারপরে স্টেপ বাই স্টেপ কথা শুরু করুন। তাকে এইভাবে বলুন যে আমার প্রিয় ভাই, আমরা যখন এই দুনিয়ায় এসেছি, মা খালাকাল্লাহু শাইআন আবাসা, আল্লাহ কোনো জিনিসকে বৃথা সৃষ্টি করেনি, বেকার সৃষ্টি করেনি, কাউকে বেকার সৃষ্টি করেননি। আমরা কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি হয়েছি, যেটা কোরআন বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্য, আমার ইবাদতের জন্য। তো আমাদের সৃষ্টির একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে উপাসনা। তবে উপাসনা বলতে কি? নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি, এগুলোই শুধু উপাসনা না। তাকে এইভাবে বলুন যে উপাসনা মানে ওই সমস্ত কাজ যেগুলো করলে আল্লাহ রাজি হবে, যে কাজ থেকে আল্লাহ রাজি, আল্লাহ খুশি, সেটা আল্লাহর উপাসনার মধ্যে গণ্য হবে। আর যে কাজ থেকে আল্লাহ মানা করেছেন, যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, নারাজ হবে, সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে আল্লাহর উপাসনা। আর কোন কাজ করলে আল্লাহ রাজি হবে, খুশি হবে, আর কোথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, এগুলো জানার জন্য আমাদেরকে নবীর ইত্তেবা করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। যেটা কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে আমার নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো আমার ইত্তেবা করো, আমার কথা মেনে চলো, যেটা নবী বলছে সেটা তোমরা শোনো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবে, পূর্বে যদি তোমরা ভুল করে থাকো সেটাকে মাফ করে দেবে। তো আমাদেরকে নবীকে ফলো করতে হবে। এবারে আমাদেরকে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের হেদায়েতের জন্য কি ছেড়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ওনার উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য উনি কি রেখে গেছেন, আর আমাদেরকে প্রতিদিন শিক্ষা লাভ করতে বলা হয়েছে। এইভাবে কথা আপনি শুরু করুন যে আমরা যখন আল্লাহর বান্দা, তো আল্লাহ আমাদের জন্য বলছে, ইয়াবনা আদম, এই আদম সন্তান, প্রতিদিন তোমরা জ্ঞান লাভ করো, নিজের মারেফাতে বৃদ্ধি করো। যেদিন তোমাদের জ্ঞান বা মারেফাতে বৃদ্ধি হবে না, সেদিন তোমাদের মারা যাওয়া বেঁচে থাকার চেয়ে তো উত্তম হবে। এই হাদিসে কুদসি থেকে কথা শুরু করতে পারেন যে আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে, জানতে হবে, মারেফাতে বৃদ্ধি করতে হবে। আর মারেফাত মানে সঠিক জিনিসকে জানতে হবে। যদি আমরা প্রতিদিন জ্ঞান লাভ করি, সঠিক জিনিস জানি, তাহলে আমাদের বেঁচে থাকা উত্তম। আর যদি আমরা নতুন নতুন জিনিস জানার চেষ্টা না করি, আমাদের জ্ঞান বৃদ্ধি না হয়, তো আমাদের মারা যাওয়া বেঁচে যাওয়ার থাকার চেয়ে তো উত্তম হবে। এবারে এখান থেকে কথা শুরু করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের হেদায়েতের জন্য যে জিনিসকে ছেড়ে গেছেন, আমাদেরকে সেই দুটো জিনিসকে ফলো করতে হবে, কোরআন এবং আহলে বাইত। সঠিক ইসলামিক ইতিহাস এবং সঠিক ইসলামিক সংবিধানকে জানার জন্য আমাদেরকে কোরআন এবং আহলে বাইতকে ফলো করতে হবে। নবী কোরআনের সঙ্গে, কোরআন চিরস্থায়ী কিতাব, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। সুতরাং কোরআনের সঙ্গে, কোরআন বইয়ের সঙ্গে শিক্ষকের প্রয়োজন আছে। তো কোরআনের সঙ্গে শিক্ষকের রূপে নবী যাদেরকে ছেড়েছেন তারা হচ্ছে নবীর আহলে বাইত। নবী কিন্তু কোরআনের সঙ্গে সাহাবাদেরকে ছাড়েননি, কেননা সাহাবারা এক লিমিটেড পিরিয়ড পর্যন্ত ছিল। তারপরে যখন সব সাহাবারা পরলোক গমন করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তারপরে আর কোনো সাহাবা নেই, তাহলে কোরআন তো একা হয়ে যাবে। আর নবী বলছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি, আমি তোমাদের মাঝখানে থেকে যাচ্ছি, পর্দা নিচ্ছি, কিন্তু তোমাদেরকে এইভাবে ছেড়ে যাচ্ছি না। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি কিতাবাল্লাহ হাবলুম মামদুদ বাইনাল আরদি ওয়াস সামা, এই কোরআনের সম্পর্কে আল্লাহ নবী বলছেন, এই আল্লাহর রস্সি যেটাকে ধরে থাকতে বলা হয়েছে, কোরআন এবং আহলে বাইত উভয় জিনিসকে মিলে আল্লাহর রস্সি বলা হয়েছে। তো কোরআনকে ধরো, ও আহলে বাইতি ইতরাতি আহলে বাইত, আমার ইতরাত, আমার আহলে বাইতকে ধরো।
তাদেরকে ফলো করো। মাইন তামাসসাকতুম বিহি ওয়ালান তাযিল্লু বাদি, যতক্ষণ এই উভয় জিনিসকে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না। ওয়ালান ইয়াফতারিকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউজ, আর এই কোরআন এবং আহলে বাইত এক অপরের থেকে ভিন্ন হবে না, আলাদা হবে না, যতক্ষণ হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। মনে রাখবেন, আল কোরআন মা আহলে বাইতি ও আহলে বাইতি মা আল কোরআন। নবী বলছেন কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে। ফামান ইসতামসাকা বিহিমা ফাকাদ ইসতামসাক বিল উরওয়াতুল উসকা, যে কোরআন এবং আহলে বাইতকে ধরেছে সে উরওয়াতুল উসকাকে ধরেছে। উরওয়াতুল উসকা বলতে কি? ওই সেই ধরাট যেটাকে ধরে পুলে সিরাত মানুষ পার করবে। চুলের চেয়ে তো সরু, তলোয়ার চেয়ে তো ধারী, আগুনের চেয়ে তো গরম হবে, সেই পোল কি করে পার হবে বিনা ধরাটে? ওই ধরাট হচ্ছে কোরআন এবং আহলে বাইত। যে দুটো জিনিসকে ধরে মানুষ পুলে সিরাত পার করবে। মানে ইসতামসাকা বিহিমা, কোরআন এবং আহলে বাইতকে যে ধরেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল উসকা, সে উরওয়াতুল উসকাকে ধরেছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল উসকা ওয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর মজবুত রস্সিকে ধরেছে। হুদিয়া ফিদ দুনিয়া ওয়া নাজা ফিল আখিরা, এই দুনিয়ায় সে হেদায়েত পেয়েছে, আখিরাতে সে নিজাত পেয়েছে। তো এইভাবে কথা শুরু করুন। কোরআনের সঙ্গে নবী নিজের আহলে বাইতকে ছেড়েছেন। যেমন বললাম, সাহাবারা এক পিরিয়ড পর্যন্ত ওনারা ছিলেন, তারপরে আর সাহাবারা নেই, কিন্তু কোরআনের সঙ্গে নবীজি নিজের আহলে বাইতকে ছেড়েছেন। কিয়ামত পর্যন্ত এনারা থাকবেন। কোরআন যতক্ষণ আছে, নবীর বংশধারী, নবীর আহলে বাইত এই দুনিয়ায় থাকবেন। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। তো আমাদেরকে আমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তাকে জিজ্ঞাসা করুন, বলো এখন তোমার যুগের ইমাম কে? কে এমন সেই ব্যক্তি, একজন ব্যক্তি ইমাম সিঙ্গুলার, সেই ইমাম কে এখন দুনিয়ায়, যার সঙ্গে হাসরের দিনে এই যুগের সমস্ত উম্মতকে ডাকা হবে? জিজ্ঞাসা করুন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি যারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করছে বা হেদায়েত করবে। এই আইম্মা কাদেরকে বলা হয়েছে? এইভাবে কথা শুরু করুন, স্টেপ বাই স্টেপ আগে যান। আগে উসুলে দিন থেকে কথা শুরু করুন। তৌহিদ, আল্লাহর মারিফাত কি, আল্লাহকে চিনুন, আল্লাহকে জানুন। তবে নিজের নফসকে আগে চিনুন। এইভাবে বলুন, নিজের নফসকে আগে চেনো। মানে আরাফা নফসু ফাকাদ আরাফা রাব্বু, নিজের নফসকে চিনেছে, নিজেকে চিনেছে, নিজের প্রতিপালককে চিনেছে। মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতের নিশানি রেখেছে, যার মাধ্যমে মানুষ তাকে চিনবে, জানবে। এই যে আল্লাহর সৃষ্টি, আমরা এই চোখ, এই নাক, এই কান, এই হাত, এই পা, এই সুস্থ শরীর, পেট, একটা একটা জিনিস আল্লাহর কত বড় নেয়ামত। তাদের কাছে জিজ্ঞাসা করুন যাদের দৃষ্টি নেই, শ্রবণ শক্তি নেই, কথা বলার শক্তি নেই, পায়ে চলার শক্তি নেই, হাতে ধরার শক্তি নেই। নিজের নফসকে চিনুন। যখন নিজের নফসকে চিনবেন তখন শুকর আদায় করবেন। তো আল্লাহর মারিফাত অর্জন করতে বলুন, তৌহিদের মারিফাত দিন, উসুলে দিন যাকে বলে। তারপরে আদালত, আল্লাহর বিচারের মারিফাত দিন, যে এই দুনিয়ায় যখন আমরা এসেছি, একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে, পরকালে আমাদের হিসাব দিতে হবে। আমরা যদি নেকি করে যাই তার সওয়াব পাবো, বদি করে গেলে তার সাজা পাবো। আল্লাহ আদিল, আল্লাহ ইনসাফ করনেওয়ালা, অন্যায় কারোর সঙ্গে হবে না। তো সেই আল্লাহর কথা মতো আমাদেরকে জীবনযাপন করতে হবে। আর আল্লাহর সঠিক আদেশ, সঠিক সংবিধান কোরআন এবং আহলে বাইত ছাড়া আমরা কোথা থেকেও পাবো না। কেননা যে সাহাবীদেরকে আমরা ফলো করব, ওনারাও কিন্তু নবীর যুগে ছিলেন, আর নবী ওনাদেরকেই বলেছিলেন যে আমি তোমাদের মাঝখানে কোরআন এবং আহলে বাইত ছেড়ে যাচ্ছি। আমাদের জন্য নবী শুধু বলে যাননি, তাদের জন্যও সেই সময় বলেছিলেন যারা বেঁচে ছিল সাহাবীরা, যে আমি তোমাদের মাঝখানে কোরআন এবং আহলে বাইত ছেড়ে যাচ্ছি, এই দুটো জিনিসকে ফলো করো। তো আমার প্রিয় ভাই, এইভাবে কথা শুরু করুন। তৌহিদ, আদল, তারপরে নবুয়ত। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য নবীদেরকে পাঠিয়েছেন, পরস্পর নবী এসেছিলেন। তারপরে শেষ নবীর পরে কিয়ামত পর্যন্ত ওনার দিনের রক্ষা কে করবেন, দিন কে বাঁচাবে, কাদের মাধ্যমে এই দিনের পরিচালনা হবে, কোরআনের কারা ব্যাখ্যা করবে, কোরআনের তাফসির কারা করবে। সাহাবীরা ঘরের বাইরে ছিলেন, শুধু আহলে বাইত এমনই অস্তিত্ব উজুদ, যারা নবীর ঘরের ভেতরেও ছিলেন, নবীর বাইরের জীবনেও ছিলেন। সাহাবারা শুধু নবীর বাইরের জীবনকে ব্যাখ্যা করতে পারবেন, ঘরের ভেতরের জীবন কারা ব্যাখ্যা করবে? ওই জন্য নবী নিজের আহলে বাইতকে ফলো করতে বলেছেন, যারা বাইরের জীবনও ব্যাখ্যা করবে, ভেতরের জীবনও ব্যাখ্যা করবে। মনে রাখবেন। তো নবুয়তকে ফলো করতে হবে। তারপরে ইমামত, নবীর পরে কিয়ামত পর্যন্ত নবীর দিনের রক্ষার জন্য ইমামতের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ
ইমাম করেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে ইমামদের, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে ইমামের সঙ্গে ডাকা হবে, সেই ইমামকে মানতে হবে। কিয়ামতের বিচারের উপরে বিশ্বাস রাখতে হবে, কিয়ামতের দিন আমাদের সকলের হিসাব হবে। এইভাবে আগে তাকে উসুলে দিন, বিশ্বাস, সঠিক জিনিসগুলোকে বোঝান, তারপরে আমালের দিকে আমন্ত্রণ জানান। ফুরুয়ে দিন যাকে বলা হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ যাকে বলা হয়, আমর বিল মারুফ, মানুষকে নেকির দিকে আমন্ত্রণ জানানো, নাহি আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দেওয়া, মানা করা, তাওয়াল্লা, নবী ও নবীর আহলে বাইতের ভালোবাসা, তাবাররা, নবী ও নবীর আহলে বাইতের যারা শত্রু তাদের থেকে বিরত থাকা, দূরে থাকা, এই সমস্ত জিনিস পরস্পর তাকে আস্তে আস্তে বোঝাতে হবে। আর এর মধ্যে সবচেয়ে উত্তম জিনিস যেটাকে মেনটেন করতে হবে, আমার প্রিয় ভাই মনে রাখবে, সেটা হচ্ছে আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার সুচরিত্র। মানুষের সঙ্গে যত সুন্দরভাবে, যত ভদ্রভাবে, নম্রতার সঙ্গে কথা বলবেন, তত আপনার কথার প্রভাব তার উপরে পড়বে। উত্তেজিত হয়ে কথা করবেন না, রাগ করে কথা বলবেন না, রেগে যাবেন না। সে হয়তো ভুল বলবে, আপনাকে খুব সহনশীলতার সঙ্গে প্রমাণ সহ উত্তর দিবেন। সে যদি জ্ঞানী হয়, বুদ্ধিজীবী হয়, তো প্রমাণ পাওয়ার পরে সঠিক জিনিসকে সে অ্যাকসেপ্ট করবে। প্রমাণ পাওয়ার পরেও যদি সে সঠিক জিনিসকে অ্যাকসেপ্ট না করে, তার মানে এ অন্ধবিশ্বাসী। ওর পিছনে সময় নষ্ট করবেন না। আপনার প্রমাণ বা প্রকাশ্য দলিলকে সে যদি অ্যাকসেপ্ট না করে, তার মানে সে অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে আছে। যেমন মক্কার কাফেররা বলতো, মুশরিকিনরা বলতো, নাহনু নাত্তাবিউ মা আলফাইনা আবাআনা, আমরা তো ওই পথের উপরেই চলবো যে পথের উপরে আমাদের পূর্বপুরুষদের পেয়েছি। এরাও হয়তো সেই ধরনের কথা বলবে বা বলছে, যে আমাদের পূর্বপুরুষরা কি ভুল করে গেছে, আমাদের পূর্বপুরুষরা কি ভুল শিক্ষা দিয়ে গেছে, আমার পূর্বপুরুষরা যেগুলো করে গেছে আমরা সেগুলোই করব। এর পিছনে নিজের সময় নষ্ট করবেন না। তবে সে যদি জ্ঞানী শিক্ষিত হয়, তো স্টেপ বাই স্টেপ নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, খুব মিষ্টি ভাষায় আস্তে আস্তে, যেভাবে আমি বললাম, পরস্পর এগুলো সাজিয়ে বলবেন। আর সব সময় আল্লাহর ওপরে ভরসা রেখে, পঞ্চতত্ত্ব পাক, 12 ইমাম, 4 মাসুম, বিশেষ করে যুগের ইমামকে নিজের সহকারী মনে করে, মদদগার মনে করে কথা বলবেন। আর ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই আয়াত পড়ে কথা শুরু করবেন। আপনার কথা তার অন্তরে প্রবেশ করবে। সে যদি বুদ্ধিজীবী, বিবেকধারী হয়, তার মধ্যে যদি জ্ঞান থাকে, তো আপনার একটা একটা কথা তার জন্য অমৃত প্রমাণ হবে। সেই জল যে মানুষের জীবনকে বৃদ্ধি করে। আমার প্রিয় ভাই হারুন সাহেব যেভাবে স্টেপ বাই স্টেপ ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে, সুন্দর ব্যবহারের মাধ্যমে আগে মন কাড়তে হবে, যেটা আমাদের আহলে বাইত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দুশমনের সঙ্গে, শত্রুর সঙ্গে শত্রুর মতো ব্যবহার করো না। সে কখনো তোমার কথা শুনবে না, শুধরাবে না, আপন হবে না, বা হককে তসলিম করবে না। যদি শত্রুকে সঠিক পথের পথিক করতে চাও, মায়া, মহব্বত, ভালোবাসার মাধ্যমে আগে তাকে নিজের নিকটে করো, পাশে বসাও, তারপরে আস্তে আস্তে তাকে হকিকত জানাও। এমনভাবে তাকে বলো, তার বিবেক যেন তাকে বাধ্য করে তোমার কথা মানার জন্যে, যে না, এই লোকটা যেটা বলছে সত্যি বুদ্ধির কথা, বিবেকের কথা, এটা বিবেকহীন বা বুদ্ধিহীনদের কথা হতে পারে না। এইভাবে যদি আপনি কথা শুরু করেন, নিঃসন্দেহে সে আপনার কথা শুনবে, মানবে, আশা করি ফলো করবে। আমি আপনাদের সকলের কাছে আজকের এপিসোডের শেষে পুনরায় আরো একবার ওই আবেদন করছি। কোরআন বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে এক অপরের সহযোগিতা করো, নেকিতে এক অপরের মদত করো। তো এই নেক কাজে আপনারা মদত করুন। আশা করি পরকালে এর বড় আজর ও সওয়াব আল্লাহর তরফ থেকে দান করা হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।